আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জার্সি নিয়ে ছোট্ট একটা ভিডিও করে দিই। খুব মনোযোগ দিয়ে শুনেন, আশা করি এখান থেকে উপকার পাবেন। ঠিক আছে? সাকিব ভাই সাকিব ভাই মাত্র আসছে, তো দেখি একটু ওনার হেল্প নিই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। হ্যাঁ ভাই, এই প্রোডাক্ট একটু দেখাবো, আপনি একটু লাইনগুলো দেখেন। দেখেন, এই যে জার্সিটা দেখতেছেন, এই জার্সিটা হচ্ছে 145 জিএসএম এর জার্সি। এটা কি? মার্কেট অ্যাভেলেবেল মেশ ফেব্রিক্স। খুব মন দিয়ে দেখেন, এটা মার্কেট অ্যাভেলেবেল মেশ ফেব্রিক্স। এটাই আর্মিতে মানুষ বানায়, একদম লো কোয়ালিটির বানায় দেয়, একদম লো কোয়ালিটির। আমরা এখানে সর্বোচ্চ ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করছি, এবং আর্মি থেকে এটা হিট সিল প্রিন্ট করা ছিল খুব কম দামি, এটাকে আমরা রাবার প্রিন্ট করে দিছি। কাপড়টা একটু উল্টায় দেখান, দেখেন। এবার প্রিন্টটা ধরে একটু টান টুন দেন, কোনো জায়গায় প্রিন্ট ফাটে কিনা দেখেন। ওনারা যে রাবার প্রিন্ট দিছিল, ওই এটা হিট সিলের মতো প্রিন্ট, সেটা ফেটে ফুটে একাকার হয়ে গেছিলো। তো আমরা খুব অল্প বাজেটের মধ্যে হাজার খানেক মাল আমরা এখানে সাপ্লাই দিয়েছি। তো মার্কেটে অনেকে আছে এরকম জার্সি বানায়। এই যে লোকাল যে পলিস্টারের যে ফেব্রিক্স, এটা সব থেকে ভালো মানের ফেব্রিক্সটা আমরা দিছি, লোকালের মধ্যে সব থেকে ভালো মানের, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এত ভালো ফেব্রিক্সও না, কোনো মতে একদম গণদরে বডি বানায় প্রিন্ট করে করে মানুষ অনলাইনে ছাড়তেছে। 4টা 1000 টাকা, 5টা 1000 টাকা, 3টা 1000 টাকা, খালি ডিজাইনের উপরে যে দাম বাড়াচ্ছে। তো তারা এই ফেব্রিক্সের, এই যে লোকাল ফেব্রিক্সেরও সবচেয়ে বাংলা কোয়ালিটিটা দিচ্ছে, যে কত কমে পারলে গুলিস্তানেতে 70-80 টাকা করে খালি ব্ল্যাঙ্ক বডি নিয়ে নিয়ে প্রিন্ট করে করে ছাপায় দিচ্ছে। তো ওইটা আর এইটার পার্থক্য আকাশ আর পাতাল। আর আরেকটা ব্যবসায়ী প্রজাতি এখন তৈরি হয়েছে, এইটা দিয়েই র্যাগলাইন বানায়, বলে দিচ্ছে কম্প্রেশন ফেব্রিক্স, হ্যান্ড ফেব্রিক্স, তেমন ফেব্রিক্স। কম্প্রেশন শব্দের অর্থ কি? কম্প্রেশন মানে কামড়ায় ধরে। এখন এই ফেব্রিক্সে যতটুকু লেন্থ আছে, এই ফেব্রিক্স কি কোনোদিন কামড়াবে? কোনোদিন এই বডিটা বানানোর পরে কেউ পরলে কি এরকম চাপায় ধরে থাকবে? নো। কম্প্রেশন শব্দের অর্থ যেটুকুন দরকার তার থেকে একটু কম দেওয়া হবে, যেন শরীরে টাইট টাইট করে লেগে থাকে। তাহলে ওইটাকে অ্যাকচুয়ালি কম্প্রেশন ফেব্রিক্স বলাটা একদম পুরো কাস্টমারের চোখে মানে ভাওতাবাজি করা ছাড়া আর কিচ্ছু না। কম্প্রেশন ফেব্রিক্স শব্দটাই হারাম শব্দ ফেব্রিক্সের জন্য। শব্দটা কি হওয়া উচিত দেখেন, তার কিছু প্রমাণ আপনাদের দেখায় দিই। এটা সরায় দেখেন, এটা একটু দেন, এটা দেন, ওইটা সরান। আমি কোম্পানির নাম দেখাবো না, কিন্তু আপনাদের দেখায় দিই। একজন বায়ার স্যাম্পল পাঠাইছে, অনলাইনে বিক্রি করে। তার এই যে মাজা টাজা জিম করে, তো মাজা টাজা চিকুন দরকার, লেন্থ ছোট দরকার, গলা একটু উঁচু দরকার, র্যাগলেন দরকার, ফুল স্লিভ দরকার, ফুল স্লিভের মধ্যে হাতাটাও এরকম চিকুন দরকার। এইটাকে অনলাইনে কম্প্রেশন ফেব্রিক্স বলতেছে। এখন এই যে ফেব্রিক্সটা, এইটা তো আপনার মেশ না, এটা হচ্ছে জাস্ট পিপি জার্সি ফেব্রিক্স। পিপি জার্সি একদম বাংলা ফেব্রিক্স, মানে এর থেকে কম দামের ফেব্রিক্স হয় না। আর এইটাকেই সুন্দর করে মডেলিং করে, জিম করা বডি টডি দেখায়, স্টাইল টেস্টাইল করে হাই প্রাইসে সেল হচ্ছে। এখন এরপরে আর একটা প্রোডাক্ট দেখেন, দেন। এই প্রোডাক্টটাকেও কম্প্রেশন ফেব্রিক্স বলে কিভাবে নাটক করা হচ্ছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে মেশ ফেব্রিক্স। খুব মজার বিষয় দেখেন, আগেরটা ছিল পিপি আর এটা হচ্ছে মেশ। মেশ ফেব্রিক্সের যেখানে আপনার এই যে ছিদ্র ছিদ্র থাকে, ওই যে ফাঁকা ফাঁকা থাকে, ওই কারণে তো মেশ বলে। তো এই ফেব্রিক্সটাকে উল্টায় ফেলছে, উল্টায় ফেলে উল্টাভাবে সেলাই করছে, উল্টাভাবে সেলাই করে এটা নাম দিয়ে দিছে কম্প্রেশন ফেব্রিক্স। তাহলে কাস্টমারদের অনলাইনে আস্থা কেন নষ্ট হবে না? কাস্টমারদের সাথে সর্বোচ্চ হাইয়েস্ট কোয়ালিটি যত বাটপারি করা যায়, সব বাটপারি এর মধ্যে আছে। তাহলে একদম বাংলা ফেব্রিক্স কিনলেও ফেব্রিক্সটা উল্টায় দিলে যাতে বাইরের পাশটা দেখতে স্মুথ দেখা যায়। বেসিক্যালি এটা হচ্ছে সবচেয়ে কম দামি মেশ ফেব্রিক্স, লোকাল ফেব্রিক্স, সেটা দিয়ে বডি বানায়। কম্প্রেশন, এক্সপোর্ট, হ্যান ত্যান, কত রং কত কিছু করে বিক্রি হচ্ছে। আর আমরা কম্প্রেশন ফেব্রিক্স তৈরি করে দিচ্ছি। দেখেন এবার, ওই যে কম্প্রেশন যে শব্দটা বলেন, অ্যাকচুয়ালি ফেব্রিক্সটা কি, সেই ফেব্রিক্সটাই আপনাদের আমি আগে চেনায় দিই। এটা চায়না থেকে এক্সপোর্টের ফেব্রিক্স আসে, এটা বাংলাদেশে সম্ভব না, এবং সব কালারে পাওয়া যায় না, হাতে গোনা 2-3টা কালারে মাঝে মধ্যে পাওয়া যায় ফেব্রিক্সটা।
ব্ল্যাক, নেভি ব্লু এরকম। এই ফেব্রিক্সটা হচ্ছে আপনার কম্প্রেশন ফেব্রিক্স, যেটাকে আপনার কম্প্রেশন বলছেন। এটা ব্যাক সাইডটা দেখেন, খুব মন দিয়ে দেখেন, ফ্রন্ট সাইডটা দেখেন। এই যে কথাটা বললাম যে মেশ ফেব্রিক্সে উল্টায় বাইরের পাশটা স্মুথ করার চেষ্টা করছে। বেসিক্যালি এই ফেব্রিক্সটাই হচ্ছে এরকম যে সে খুব কি থাকবে, এক সেকেন্ড দেখি এখানে ক্যামেরা, দেখেন চকচকে ঝকঝকে করে সুন্দর করে মন দিয়ে দেখেন, এটা লেয়ারটাই অন্যরকম, একদম লিলেন কাপড়ের মতো থল 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 করে। হ্যাঁ, এবং দুই সাইডেই সেম, মানে পিপি মেশের মধ্যে একদম উন্নত কোয়ালিটির। এবং এই ফেব্রিক্সটা দুই দিকেই টান দিলে বলে লম্বা হয়। যেমন ধরেন এমনি ওভাবে না, ওভাবে না, হ্যাঁ এবার উঁচু করেন, উঁচু করে ধরেন, হ্যাঁ এবার এদিকে টান দেন, দেখেন কত পার্সেন্টেজ স্প্যান্ডেক্স, ওইদিকে টান দেন কত পার্সেন্টেজ স্প্যান্ডেক্স। তাহলে এই ফেব্রিক্সটা দিয়েই যখন আপনার কাপড়টা বানানো হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে আপনার, এবং লিলেনের মতো থলথলে। এবং এই নর্মাল কম দামি পলিস্টার ফেব্রিক যেমন হাতে বাঁধে, তারপরে আপনার এই সুতা সুতা উঠে যায়, খসখস করে, ব্লেডের মতো পচপচ করে, এই ফেব্রিক্সটা হচ্ছে একদম স্মুথ ফেব্রিক্স, মানে স্কিনের সাথে দিলে তখন এটা মনে হয় যে বিড়ালের পশমের মতো। এটা গ্লেস অনেক হাই গ্লেস। এবং এরপরে আমরা যে কোয়ালিটিটা করে দিচ্ছি, র্যাগলাইন করে দিচ্ছি, ফুল স্লিভ শর্ট স্লিভ করে দিচ্ছি। এবার এই প্রিন্টটা একটু ভিতরেতে হাত দিয়ে দুই সাইডেই টান দেন, দেখেন সব থেকে ক্রিটিক্যাল, এটা রাবার প্রিন্ট, এতখানি মানে 90% স্প্যান্ডেক্স হইলো, এরপরও প্রিন্টের দেখেন কিছু হয় না। অর্থাৎ কত ব্যয়বহুল এবং পারফেক্ট প্রিন্ট এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ দেখেন, টানেন কাপড় ছিঁড়ে যাবে, তারপর প্রিন্ট ফাটাইতে পারবেন না। আর এটাকে বলা হয় কোয়ালিটি কম্প্রেশন ফেব্রিক্স অ্যাক্টিভ ওয়্যার। অর্থাৎ যারা জিম করে, দৌড়াদৌড়ি করে, খেলাধুলি করে, তাদের জন্য, তারা ঘামায় গেলেও যাতে স্কিনের কোনো ক্ষতি না হয়, শরীরে যেন ডিস্টার্ব না লাগে। এবং বোথ সাইডে যেহেতু এটা আপনার স্প্যান্ডেক্স করে, তো এটা লো মেজারমেন্টে যখন বানানো হয়, অল্প মানে টাইট টাইট করে যখন বানানো হয়, তখন যেদিকেই টান পড়ছে সেদিকেই ফেব্রিক্সটা কামড়ায় ধরতেছে। এই জন্য ওটাকে বলতেছে কম্প্রেশন ফেব্রিক্স। অ্যাকচুয়ালি ফেব্রিক্সটা কম্প্রেশন না, মেজারমেন্টটা ছোট করে বানাইলেই ওটা কম্প্রেশনের কাজ করতেছে। তো আপনারা এই অনলাইনে ইয়াং জেনারেশন যত ভাষা টাষা অনলাইনে বিভিন্ন জায়গায় বগিযোগী ভাষা টাষা শিখে তারপরে ব্যবসা করেন, আগে একটু বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, বই খাতা কলমের বাইরে যে আপনারা একটু বিবেক খাটাবেন, কমন সেন্স খাটাবেন। এরপর কাস্টমারকে জিনিসটা সেভাবে সুন্দর করে উপস্থাপন করবেন যেন সেটাতে কোনো ডিসপুট না থাকে এবং কোনো বিতর্ক না থাকে, এবং যেটা বলবেন সেটাই যেন হয়, যার কারণে কাস্টমার আপনার পরে আবার আস্থাটা ফেরত পায়। তাহলে আপনি যদি জার্সি দিয়েও কম্প্রেশনের মতো এই যে যা বললেন, যে গোড়ার ডিম টোড়ার ডিম যা যা বলেন, সেগুলো যদি বানাতে চান আমরা করে দিচ্ছি। এরকম হাই কোয়ালিটির যদি করতে চান করে দিচ্ছি, বাট 2000 পিসের নিচে কোনো অর্ডার চলবে না এখন থেকে। হ্যাঁ, আগে যেমন আমরা 200-300 পিসও মাল তৈরি করে দিতাম, আর এখন আপনি 2000 পিসের 4টা কালার নিতে পারবেন, বাট 2000 পিসের নিচে কোনো অর্ডার আমরা এখন আর কোনো আইটেমই করব না। তাহলে আমরা ছোট ভাই ব্রাদার স্টুডেন্ট নতুন উদ্যোক্তা সবার জন্য যে পরিশ্রমগুলো করতাম সেটা তো অনেক ভোগান্তি হতো, বাট দিন শেষে যা ইনকাম হতো তা দিয়ে আমাদের অফিসে ভাড়া উঠতো না, এবং আমরা দিন দিন দেনাগ্রস্ত হয়ে গেছিলাম। তো এখন থেকে আমরা অন্য গার্মেন্টসের মতো যারা 5000-7000-এর নিচে কাজ করে না, আমরা ন্যূনতম 2000 পিসের অর্ডার হলে কাজ করব। যদি ভালো লাগে আসতে পারেন। আর এই যে ফেব্রিক্সটা দেখালাম, এটা খুব রেয়ার ফেব্রিক, সবসময় মার্কেটে অ্যাভেলেবেল না, এটা চায়না থেকে আসে। তো হাতে গোনা 2-3টা কালারে পাওয়া যায়। তো আপনি যে কালার চাবেন ওই কালার যদি করতে হয় তাহলে চায়নাতে ফেব্রিক্স অর্ডার দিয়ে বানায় এনে তারপরে করে দিতে হবে। আর মার্কেট অ্যাভেলেবেল ফেব্রিক্স কালার যদি পছন্দ করেন সেখান থেকে আপনাকে দেওয়া যাবে। ঠিক আছে, তো ব্ল্যাক, নেভি, ক্রিম, সাদা, গ্রেটা পাওয়া যায় না, এই 4টা কালার মোস্টলি পাওয়া যায় আর কি। আর গ্রেটা যদি পাওয়া যায় তাহলে কপাল গুনে। তো সবাইকে ধন্যবাদ। আশা করি এখান থেকে জার্সির বিষয়গুলো, ফেব্রিক্সের কারচুপি, প্রিন্টের কারচুপি, কস্টিং, তারপরে কম্প্রেশন শব্দের অর্থ কোথায় কি সব কিছু আল্লাহর ইচ্ছায় শিখতে পারছেন। তো আজকে আমি টায়ার্ড হয়ে গেছি, আজকে আর পারতেছি না, বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন। আমাদের অফিসে সাকিব সাহেব আছে, আমার বর্তমানে সাকিব সাহেবের সঙ্গে, সাকিব ভাই একটু সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো সাকিব ভাইয়ের সাথে অফিসে এসেও কথা বলতে পারবেন, তারপরে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। উনি যে কস্টিং থেকে শুরু করে যা দিয়ে দিবে আমার সঙ্গে যোগাযোগ করে দিয়ে দিবে, প্লাস ওনার অভিজ্ঞতা থেকে দিবে। তো ইনশাল্লাহ এরপরে আর আমার সাথে সুপারিশ করার অথবা আমার সাথে আর কথা বলার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না, কারণ সে যথেষ্ট এক্সপার্ট এবং খুব খুব ডেডিকেটেড। আমি এ পর্যন্ত যা পেয়েছি এবং তার চেষ্টা শক্তিকে আমি সম্মান জানাই।
তো আশা করি সাকিব ভাইয়ের সঙ্গে কথা বললেই, ওভার ফোনে ফোনে কথা বলেই আপনারা অফিসেও আসতে হবে না কষ্ট করে, ওভার আপনার মেজারমেন্টেতে শুরু করে কোথায় কী লাগবে এগুলো সব কিছু একটা কাগজে লিখে ছবির মতো এঁকে ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, উনি কস্টিং দিয়ে দিবে, ভালো হলে ব্যাংকে পেমেন্ট জমা দিয়ে দিবেন, কাজ শুরু হয়ে যাবে। আর আমি তো মনিটরিং করবোই আল্লাহ দিলে, ঠিক আছে? আর আমি সুস্থ হয়ে গেলে ইনশাল্লাহ আগে যেভাবে সময় দিতাম এভাবেই সময় দিব আপনাদের। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।